রাত পোহালেই কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা ময়দান থেকে শুরু হতে চলেছে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি। এই কর্মসূচিকে ঘিরে জেলা বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রথম দিকে প্রশাসনিক অনুমতি না মেলায় রাসমেলা ময়দান থেকে এই কর্মসূচি শুরু করার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে ময়দানে প্যান্ডেল তৈরির কাজ শুরু করে বিজেপি নেতৃত্ব। সেই প্রেক্ষিতেই শুক্রবার রাত প্রায় 10:30 নাগাদ রাসমেলা ময়দানে এসে সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখেন প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ প্রামাণিক কি জানালেন শুনুন। দেখুন, নীতিন নবীনজি রাষ্ট্রীয় অধ্যক্ষ হওয়ার পরে তিনি সর্বপ্রথম এই কোচবিহার থেকে এই যাত্রার যে সেই শুরু করতে চলেছেন আগামীকাল থেকে। আমরা কোচবিহারবাসী হিসেবে সবাই উৎসাহিত। আমাদের যারা পদাধিকারী থেকে শুরু করে কার্যকর্তা দিন রাত এক করে খুব কম সময়ের মধ্যে এখানে ব্যবস্থা করেছেন এবং সমগ্র রকম যারা আগামীকাল যারা আমাদের কার্যকর্তা এখানে আসবেন তাদের যাতে কোনো অসুবিধা না হয়, জল থেকে শুরু করে সাজসজ্জা থেকে শুরু করে তাদের আনুষঙ্গিক ব্যবস্থা, ফ্যান থেকে শুরু করে ইলেকট্রিসিটি থেকে শুরু করে খুব কম সময়ের মধ্যে সমস্ত কিছুর ব্যবস্থা করতে হচ্ছে। আপনারা জানেন যে একটা চক্রান্ত করা হয়েছিল যাতে আমরা কুচবিহারের রাসমেলার মাঠ থেকে আমরা এই পরিবর্তন যাত্রা শুরু করতে না পারি, যে কারণে আমাদের হাইকোর্টের পারমিশন নিয়ে তারপরে আমাদের এই মাঠে কিন্তু প্যান্ডেলের কাজ শুরু করতে হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই প্রায় মাঠের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং নিশ্চিতভাবে কালকের আমাদের যে কার্যক্রম একেবারে সফলভাবে এখান থেকে শুরু হতে চলেছে। আমরা নিশ্চিতভাবে এটা বলতে পারি যে এই কার্যক্রম শুধু কুচবিহারকেই নয়, কুচবিহার থেকে শুরু হয়ে আলিপুরদুয়ার থেকে শুরু করে জলপাইগুড়ি হয়ে শিলিগুড়ি এবং সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এই যাত্রার প্রভাব এক অভূতপূর্ব পরিবেশ তৈরি করবে এবং নিশ্চিতভাবে আগামী যে 2026-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের বিজয় রথ এখান থেকেই চলতে শুরু করবে। ব্যুরো নিউজ ABN 24x7 কোচবিহার।